বন্ধুরা, আমি কাকন। আমি এখন যাচ্ছি অরুণ আইসক্রিম খেতে। আমি আগে কোনোদিন অরুণ আইসক্রিম খাইনি, আজকে প্রথমবার খাবো। আমাদের এখানে আগে কোনো দোকান ছিল না, এখন 2.5 কিলোমিটারের মধ্যে একটা দোকান দেখলাম, তাই সেখানেই যাচ্ছি। অরুণ আইসক্রিম খেতে গিয়ে কি ভুল হলো শুধু একবার দেখো। আমি এখন চলে এসেছি অরুণ আইসক্রিমের দোকানে। লোকেশনটা আমি একটু পর বলছি। এখানে প্রায় অনেক রকমেরই অরুণ আইসক্রিম আছে, তবে আমি যেগুলো খাবো ভেবে এসেছিলাম সেইগুলোই নেই। প্রথমে আমি এই আইসক্রিমটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জলি ট্রেন, দাম 20 টাকা, চকলেট আর বাটারস্কচ ফ্লেভারের। চলো এবার খেয়ে দেখা যাক। প্রথমবার আমি অরুণ আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা খুবই ক্রিমি, মুখে দিলেই পুরো গলে যাচ্ছে। চকলেটটা খাওয়ার পর বাটারস্কচটাও ট্রাই করছি, এটাও দারুণ লাগলো। তবে আমি বাটারস্কচের ক্রাঞ্চটা মিস করছি। এবার আমি আরো একটা আইসক্রিম নিয়ে নিচ্ছি। এটা হলো ইয়াম্মি বিয়ার্স, দাম হচ্ছে 30 টাকা। ব্ল্যাক কারেন্ট ফ্লেভার আইসক্রিম আর উপরটা চকলেট দেয়া। শেপটাও দেখতেই পাচ্ছ টেডি বিয়ারের মতো। চলো এটাও ট্রাই করা যাক। আমার ব্ল্যাক কারেন্ট খুব একটা ভালো লাগে না, কিন্তু এতে চকলেট দেয়া আছে তাই মোটামুটি লাগছে। 5 টাকা 10 টাকার অরুণ আইসক্রিমগুলো ট্রাই করব ভেবে এসেছিলাম, কিন্তু সেগুলো একটাও নেই। এই দুটো আইসক্রিম খেয়ে তো আমার পেট ভরেই গেল। এখন আর আমি খেতে পারবো না। এই সময় হয়ে গেছে স্ক্যাম, আর আমি জানি না, তো পরে বলছি আমি কি হয়েছে। বাড়ির জন্য কটা আইসক্রিম নিয়ে নিলাম। এবার তোমাদের লোকেশনটা বলে দিই। এই লোকেশনটা হলো দক্ষিণেশ্বরের কাছে। দোকানের সামনে দাঁড়ালে ডান দিকে পড়বে আদ্যাপীঠ আর বাদিকে পড়বে দক্ষিণেশ্বর স্কাইওয়াক। এবার আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসেও আইসক্রিম নিয়ে বসে পড়েছি। এত দূর থেকে আনতে আনতে আইসক্রিমটা তো গলেই গেছে। বাড়ি এনে আমি ফ্রিজে রেখেছিলাম, কিন্তু এটা জমেনি, অনেকক্ষণ টাইম লাগবে। এটা হচ্ছে কেশর পেস্তা আইসক্রিম, দাম নিয়েছে 35 টাকা। এটার ফ্লেভারটা যতটা ভালো আশা করেছিলাম ততটা আশা পূরণ হয়নি। এটা আমার মোটামুটি লাগলো। এখন আমি আরও একটা আইসক্রিম ট্রাই করছি, ভ্যানিলা স্ট্রবেরি চকলেট ফ্লেভারের, দাম 20 টাকা। এবার হয়ে গেছে আমার সাথে স্ক্যাম। এটা আমি যখন খাচ্ছি আমি নিজে তখনও জানিও না। গলে তো গেছিল, সেটা নিয়ে আমি কিছু বলছি না, এত দূর আনতে গিয়ে গলে যাবেই। এই দেখো পুরো গলে গেছে। আমি আইসক্রিম তো খেয়ে নিয়েছি আর ভিডিও বানিয়ে নিয়েছি, ডেটটা তো খেয়ালই করিনি। পরে কি মনে হলো তখন দেখছি এটা পুরো ডেট ওভার হওয়া। আমি সাধারণত ডেট দেখেই জিনিসপত্র কিনি, এটার ক্ষেত্রে আমি ভিডিও করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ডেটটা খেয়ালই করিনি। এতগুলো আইসক্রিম নিয়েছি, বাকিগুলোর ডেটটা ঠিকঠাকই ছিল, আর মাঝখান থেকে একটা ডেট ওভার হওয়া দিয়ে দিয়েছে, তাও আবার 2 মাস আগে ডেট ওভার হয়ে গেছে। আমি মানছি আমার এখানে ভুল হয়েছে যে আমি ডেটটা দেখিনি, কিন্তু ওনারও তো এই ডেট ওভার হওয়া জিনিসটা বিক্রি করা উচিত হয়নি। বাচ্চা থেকে বড় অনেকেই এই আইসক্রিমটা খায়, অনেকেই ডেটটা দেখতে ভুলে যেতে পারে, তা বলে কি ডেট ওভার হওয়া জিনিস বিক্রি করা উচিত হয়েছে? তোমরা এই দোকান থেকে নিলে ডেটটা অবশ্যই দেখে কিনবে, আমার মতো ভুল করো না। প্রথমবার অরুণ আইসক্রিম ট্রাই করলাম, আমার তো বেশ ভালোই লাগলো। কিছু ভালো লাগলো, কিছু মোটামুটি লাগলো। আমার এর থেকে বেশি আমুল আইসক্রিম খেয়ে অভ্যস্ত, তাই ওটাই বেশি ভালো লাগে। আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের বললাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।